বন্ধুরা শোনো, আমার শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ। তার সত্ত্বে 3-4 জায়গায় গেছি কম্পিউটারে। যাবার পরে বলছে কোথায় তুমি ভাইরাল হয়েছো, তোমার ওই সব গেলু গল্প লোকের ওই ফেসবুক দেখতেছ, আর ওই হচ্ছে ভাইরাল হয়েছো, কে টাকা জমা দিতে, কে কি অ্যাকাউন্ট নাম্বার জমা দিতে হবে, তোমার আদৌ কিছু আসেনি। তাই শুনি অপমান হয়ে বাড়ি আসলাম। 3-4 জায়গায় গেলাম, তা হলো না। কম্পিউটারে গেলাম, আমি বলছি দেখো ভালো করে। বলছে আদৌ তুমি ভাইরাল হওনি, ও লোকের তাই নিয়ে নাচানাচি করছে আর তুমি তাই দেখি তাই আমাদের এখানে এসছো। তা বন্ধুরা কী ব্যাপারটা তো আমি জানি না, আমি কি বলবো। এখন ফেসবুকে যদি ভাইরাল করে, যদি হাঁকে ডাকে, বলতে ভাইরাল হলে হাঁকে ডাকে বেরোবে, কই তোমার তো বেরোয়নি, তো কই আমাদের মোবাইলে আসেনি, তো সব একদম ডাইরেক্ট এরকম বলেছে। বলছে আমাদের মোবাইলে আসবে, আমরা দেখবো যে তুমি ভাইরাল হয়েছো, তারপরে আমরা বিশ্বাস করব। তোমার কের জমা দিতিবে, তুমি তো কোনো ভাইরালই হওনি, কের ভাইরাল হওয়া, কের মনিটর তুলবা, কের কের কাগজপত্র জমা দেওয়া। বলছে শুধু অ্যাকাউন্ট নাম্বার আর হলো আমার পয়সাটা দিতে বলেছে। বলছে ওসব কিচ্ছু না, ওসব হলো মিথ্যি কথা। তাই এই এসি তুমি এই ঝামেলা দোকানে দোকানে বলতেছো। তাই আবার অপমানটান হয়ে বাড়ি চলে আসলাম। আর কি বলবো, আমার দ্বারাই আর সম্ভব না বন্ধুরা। এ ঠিকই তো ওরা বলছে, কেননা হাঁকে ডাকে নাকি বেরোবে, ভাইরাল হলে সবাই দেখতে পাবে, শুনতে পাবে, নাম ধরি বলবে। তা আমার তো আদৌ কিছু বলছে না, শুধু জমা দাও। তো কোথায় জমা দেবে, কে জমা দেবে, বলতে ওসব হলো কি কার পাল্লায় পড়ে গেছি। তাই আমি চলে আসছি বন্ধুরা। দেখো এখন আপনারা সব বিচার করে যেটা করবেন সেটাই আমি মেনে নেব, আমার আর কিছু করার নেই।